আসসালামু আলাইকুম। আমার কথা বন্ধুরা, সেটি আপনাদের আমার বড় কষ্ট মনে হয়। সেটি দ্রব্যমূল্য যদি নতুন বাজেটের নতুন সরকারি লোকের বেতন যদি বাড়ানো হয়, সেটি সারা বাংলাদেশে যদি বাড়ে, সেটা নিম্ন শ্রেণী যারা ভ্যান চালক, যারা নিম্ন শ্রেণী কাজ কাজ করে খায়, তারা দ্রব্যমূল্য অনিয়ন্ত্রণের বিষয় নিয়ে কিভাবে চলবে? আমার এটাই কথা। একে তো শুনলাম সিগারেটের দাম বাড়বে, আবার শুনলাম কয়েকটা জিনিসের দাম বাড়বে। এটা কি এই সোনার বাংলাদেশে এটাই সাধারণ নাগরিক হয়ে এটাই কি আমরা শুনতে কানের ভিতরে শুনতে আশা করেছি? আমরা তো চেয়েছি দেশটা সুন্দর চলুক, ভালো চলুক এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকুক। সরকারে যে কয় টাকা বেতন বাড়িয়ে দেবে তার থেকে ৪ গুণ যদি দ্রব্যমূল্য অনিয়ন্ত্রণ থাকে, তাহলে এই বাড়ানো তো কোনো কাজে আসবে না। তাই আমি বলবো, বড় বড় কোম্পানি, বড় বড় যেগুলো ইউনিলিভার কোম্পানি, প্রত্যেকটা জিনিসই কিন্তু চড়া দাম। তা আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনার দ্রব্যমূল্য আর বাড়িয়েন না। শুকনা পণ্যর জিনিসের দাম বাড়িয়েন না। এটা কাঁচা পণ্য না যে ফেলে দিতে হবে। বন্ধুরা, বিশেষ করে এই কথাগুলো অনেকেই কন্টেন্টে বলে না, এবং আমি বেশিরভাগ বলার চেষ্টা করি, যাতে আমাদের দেশটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। শেয়ার করে দেবেন বন্ধুরা।